শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি 2026 এর টেস্ট পরীক্ষার রেজাল্টের নতুন নিয়ম। শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি 2026 এর যে টেস্ট পরীক্ষার রেজাল্টের যে নিয়ম, তোমাদের লিখিত অংশ ও এমসিকিউ আলাদা করে পাস করতে হবে। তোমাদের অধিকাংশ কলেজে কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র কিন্তু একসাথে পাস ফেল নির্ণয় হবে এবং একসাথে গ্রেড নির্ণয় হবে। অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে 200 এর মধ্যে তোমাদেরকে 160 পেলে এ প্লাস, 140 প্লাস পেলে এ গ্রেড পাবে শিক্ষার্থীরা যাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে। আর শিক্ষার্থীরা তোমাদের ব্যবহারিক অংশ তোমাদের প্র্যাকটিক্যালে অংশগ্রহণ না করলে কিন্তু ফেল হিসাবে গণ্য হবে, সুতরাং প্র্যাকটিক্যালে অবশ্যই তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা লিখিত অংশ সৃজনশীলে যে সকল সাবজেক্টে তোমাদের 70 নাম্বার রয়েছে, সেখানে তোমাদের 70 প্লাস 70 140 নাম্বারের মধ্যে সেই সকল সাবজেক্টগুলোতে তোমাদেরকে 46 পাস পেতে হবে, পাস করতে হলে। অর্থাৎ 46 নাম্বার পেলে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে 46 পেতে হবে তোমাদের 140 এর মধ্যে, তাহলে পাস করবে। আর এমসিকিউতে যেগুলোতে 30 প্লাস 60 রয়েছে সেগুলোতে তোমাদেরকে 20 পেতে হবে পাস করতে হলে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে। শিক্ষার্থীরা তোমাদের যেগুলোতে লিখিত অংশে 50 রয়েছে 100 নাম্বারের মধ্যে তোমাদেরকে পাস করতে 34 লাগবে লিখিত অংশে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে। আর তোমাদের এমসিকিউ অংশে তোমাদের 25 প্লাস 25 50 এর মধ্যে তোমাদেরকে পাস করতে হবে 18 নাম্বার পেলে, অর্থাৎ তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটার এমসিকিউ মিলে। শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি পরীক্ষাতে তোমাদের 200 নাম্বার ইংরেজি পরীক্ষা হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে, তো তোমাদেরকে মোট 66 পেতে হবে পাস করতে হলে। আলাদা করে পাস করা লাগবে না, একসাথে পাস হবে শিক্ষার্থীরা। আর তোমাদের আইসিটি পরীক্ষাগুলোতে পরীক্ষা তোমাদের লিখিত অংশে তোমাদের 50 নাম্বারের মধ্যে 17 পেতে হবে, আর এমসিকিউতে 25 এর মধ্যে তোমাদেরকে 9 পেতে হবে পাস করতে হলে। আর বাংলা পরীক্ষাতে তো শুধুমাত্র বাংলা প্রথম পত্রের এমসিকিউ, সেক্ষেত্রে তোমাদের বাংলা প্রথম পত্রের এমসিকিউতে 30 এর মধ্যে আলাদা করে 10 পেতে হবে, 10 এর কম পেলে কিন্তু ফেল হিসেবে গণ্য হবে বাংলা পরীক্ষায়। শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি টেস্ট পরীক্ষায় ফেল করলে বা খারাপ করলে কি হবে দেখো, এইচএসসি টেস্ট পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করলে কোনো সমস্যা হবে না, তবে যারা 2টি বা তার বেশি সাবজেক্টে ফেল করবে তাদের কিন্তু গার্জেন কল হতে পারে অথবা লিখিত দরখাস্ত অথবা জরিমানা দিতে পারে শিক্ষার্থীরা। তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে তোমাদের কাদের কলেজে কত তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। কমেন্টে আমাদেরকে জানিও, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।